হাশরের ময়দানে অসুস্থ ব্যক্তিদেরকে যখন আল্লাহ পুরস্কার দিবেন, পুরস্কার, তখন আমরা যারা সুস্থ আমরা আফসোস করব। এবার আফসোস করে কি বলবেন? আল্লাহর নবী বলেন, সুস্থ ব্যক্তিরা বলতে থাকবে, হায় হায়, যদি দুনিয়াতেও লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর সব সুস্থ ব্যক্তিরা ওই দিন আফসোস করে করে চিৎকার দিয়ে বলবে, হায় রে, দুনিয়াতে যদি করাতের দ্বারা আমাদের চামড়াগুলো কাটা হইতো, আমরাও যদি কয়েকদিন অসুস্থ থাকতাম, তাহলে আজকে তো এদের মতো দামি দামি জান্নাতের মালিক হইতাম। সুস্থরা হাশরের ময়দানে অসুস্থ হওয়ার জন্য আফসোস করবে। আর কিরকম যে যদি আমাদেরকে দুনিয়াতে করার দ্বারা কাটা হইতো, কি করার দ্বারা কাটলে খুব আরাম লাগবে বলে আফসোস করে বলতে থাকবে। তাহলে কি বুঝলেন? অসুস্থতা নিয়ামত। বলেন অসুস্থতা কি? বলেন আসলে অসুস্থতা কি? নিয়ামত। আচ্ছা, এখানে একটা বিষয় থেকে যায়, অসুস্থ ব্যক্তিদের জান্নাতের নিয়ামত দেখে সুস্থরা আফসোস করবে। উচিত তো ছিল অসুস্থরা আফসোস করা, কারণ অসুস্থ যারা তারা কি বেশি ইবাদত করতে পারে না যারা সুস্থ? তারা যারা সুস্থ, যারা ভালো, এরা বেশি ইবাদত করতে পারে, অসুস্থরা তো বেশি ইবাদত করতে পারে না। উচিত তো ছিল এরা আফসোস করা যে এরা এত ইবাদত করছে, কিন্তু এরা যখন বুখারী শরীফের 2996 নম্বর হাদিস চোখের সামনে আসছে, তো এই প্রশ্নের উত্তর পাওয়া গেছি। আল্লাহু আকবার। কোন মানুষ যদি ইবাদতরত অবস্থায় অসুস্থ হয়ে যায়, নামাজ পড়তো সব সময়, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, এবার সেজদা করতে পারে না, রুকু দিতে পারে না, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, সাবধান, ও অসুস্থ হওয়ার পরে যদিও পরিপূর্ণ ইবাদত করতে পারে না, কিন্তু তুমি তার পরিপূর্ণ সওয়াব লিখবে। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন, ইদা মারিদাল আবদ, কোন বান্দা যখন অসুস্থ হয়, কি হয়? আমরা অনেক সময় অসুস্থ হয় না? এবার দেখেন নবী কি বলে, আও সাফারা, অথবা আমার কোন বান্দা যদি জয়দরকান্দি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মুসাফির হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, উপর থেকে আদেশ করা হয় ফেরেশতাদেরকে, সাবধান, আমার এই বান্দা সুস্থ যখন ছিল তখন সে নামাজ ছাড়ে নাই, আমার এই বান্দা সুস্থ যখন ছিল মুয়াজ্জিনের আযান শোনার সাথে সাথে মসজিদে যেতে ভুলে নাই, আজকে অসুস্থ, বাড়িতে নামাজ পড়ে, আজকে অসুস্থ হওয়ার কারণে সেজদা দিতে পারে না, সাবধান, অসুস্থ হওয়ার কারণে যদি পরিপূর্ণ ইবাদত নাও করতে পারে, তুমি তার পরিপূর্ণ ইবাদতের সওয়াব লিখতে ভুলবা না। সব সময় তার পরিপূর্ণ সওয়াব লিখবা, পরিপূর্ণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি বুঝলেন? অসুস্থতাও কি নিয়ামত? বলেন অসুস্থতাও কি? তাহলে সুস্থতা নিয়ামত, অসুস্থতা, সবাই বলেন না, সুস্থতা অসুস্থতাও। আচ্ছা, এবার প্রশ্ন, সুস্থ থাকলে তো ভালো লাগে, অসুস্থতার নিয়ামতটা আল্লাহ কেন দেন? কেন দেন? এর উত্তর দিবেন আল্লামা বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত আলেম। ওনার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে, বুখারীর 5640 নম্বর হাদিসের আগে কিতাবুল মারদার মধ্যে তিনি ব্যাখ্যা করতে গিয়ে নিয়ে আসছেন। তিনি বলেন, মানুষের অন্তর খুব পাথর, এরা এত গুনাহ করে, গুনাহ করার পরেও আমরা যে পরিমাণ গুনাহ করি সেই পরিমাণ তাওবা করি? বলেন না? আর সবাই জোরে বলেন, করি। প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতেছি, কিন্তু তাওবা সেই পরিমাণ করি না। তো তিনি জবাব দিয়েছেন, তিনি বলেন, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন, বান্দা যেহেতু তাওবা করে না, আল্লাহ মাঝে মধ্যে তার অল্প অল্প কষ্টের জ্বর দিয়ে, কিছু ডায়াবেটিস দিয়ে, কিছু রোগ দিয়ে তার গুনাহ ক্ষমা করে তারে দুনিয়া থেকে পবিত্র করে জান্নাত দিতে চাই। তাহলে জাহান্নামের শাস্তির তুলনায় দুনিয়ার একটু অসুস্থতা কি কিছু আমাদের কাছে? বলেন। উনি একটা হাদিস নিয়ে আসছেন, وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال, علي بن ابي طالب থেকে বর্ণিত, لما نزل قوله تعالى من يعمل سوءا يجزى به, যখন কোরআনের সূরাতুন নিসার এই আয়াতের অংশ নাজিল হলো, দুনিয়াতে যে মন্দ কাজ করবে তার প্রতিদান দেওয়া হবে, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, খরাজা আলাইয়া রাসূলুল্লাহ, আলী বলেন নবীজি আসছে, আলাইনা আমাদের কাছে আসছে, এসে নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, আলী শোনো, সাহাবারা শোনো, উনজিলাত আলাইয়া আয়াতুন হিয়া খায়রুল লিউম্মতি ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, আমি নবীজির উপরে এই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়েছে, যে আয়াতের দাম গোটা পৃথিবীর চাইতে কোটি গুণ বেশি। এবার নবীজি আয়াতটা পড়ছে, পড়ার পরে রাসূল বলেন,
ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা, আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যখন গুনাহ করে, গুনাহ কি করে, ফাতুসিবুহু শিদ্দাতুন আও বালা, ওই উম্মতের কাছে রোগাক্রান্ত, রোগ পৌঁছায়, কষ্ট পৌঁছায়। এবার কেন দেন? কফা ইন্নাল্লাহ তাআলা আকরামা মিন আইয়ুআযিবাহু সানিয়া, আল্লাহ তাআলা ওই বান্দাকে পরকালের আযাব থেকে, দ্বিতীয়বার আযাব থেকে বাঁচানোর জন্য একটু অসুস্থতার নিয়ামত দিয়ে দেন। অসুস্থ বানান, এর মানে রব চান যে তারা আমি দুনিয়াতে তো কষ্ট দিয়েই ফেললাম, এবার পরকালে তার জন্য জান্নাতের পথটা সুগম করে দিলাম।